তুমি হাত দাও, ধরেন ধরেন। আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না। আমি আর খাইরুনের অকলতায় ওজন হইতো না 37 কেজি, আর বুট পাইলিছে ৭৬,০০০। এই খাইরুন ভাইস চেয়ারম্যান খাইরুন, সে তো নৌকার আমার বিরোধিতা করছে, কিন্তু আমি যখন বিপদে পড়ছি, আমার মৃত্যুর কথা কইছে, তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি। আরে লিয়াকত হাসান তাইন দাঁড়াইছুন, বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইয়া খার হয়ে গেছি, বিভিন্ন জায়গার মানুষ আইয়া খার হইছে। আর আমার কি কপাল রে, আমি আমার নেতা হলে খারাপ করতাম পারছি না। এই উন্নয়ন আমি আজকে এখানে আইয়া বইছি, যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন, দেখুন আমি আর খাইরুনের অকলতায় ওজন হইতো না 37 কেজি, আর বুট পাইলিছে ৭৬,০০০। আমার মানুষে কইছে যে বেটা ফুটবল খেলে কিতা পারবো, আমি বুট পাইলিছি ৯৮,০০০। লিয়াকত হাসান মানুষে কইছে আরে বেটা কেয়ার বিচার করতে পারে না, তো বিচার স্যার বিচার এমনই করা মানুষে দিছে ৮০টার মধ্যে ৭০টা সেন্টারে পাস করাই দিয়েছে। বেটা বেলে বিচার পারে না, তে অত সেন্টারে পাস করলো কেমনে? এর মানে সোনারঘাটের মানুষে আর ইটা চায় না, সোনারঘাটের মানুষে চায় ভদ্রলোক শান্তশিষ্ট লোক নেতা হইতো এই এলাকা। ইটার ফল ইটা নানি। আপনারা বাজার কমিটির আরেকটা কথা কই, আপনারা দেখুন প্রতি সপ্তাহে যে আমি এখানে খেলা দেই, ফুটবল খেলা, আপনারা ভাববেন না যে এটা কোনো খেলা, খালি এটা খেলাটা আমার অন্য জায়গা। কালকে খেলা আছিল, মানুষ হয়েছে মিনিমাম ১০,০০০, আরো বেশি হইব, ১৫-২০,০০০ মানুষ হয়েছে। আমার খরচ হয়েছে কত জানেননি? ৭০,০০০। কত খরচ হয়েছে? যারা আইছিল এরা গাজীপুর থেকে আইছে, ৭০,০০০ টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাওয়াইয়া। এই যে ২০,০০০ মানুষ আইছিল, এই ২০,০০০ মানুষে এই খেলা দেখাত আওয়া যাওয়া কিনা খাটা লইয়া আপনার বাজারের লাভ হয়েছে প্রায় ২০ লাখ টাকা। এখন আমি হিসাব দেই কেমনে, যে বেটা বাড়িতে আসছিল সিএনজি দিয়ে আইছে না, সিগুড়ার থেকে আইছে, বেটা বাইক বইয়া টিভি দেখলো নে, আইছে নি টমটমলায় রুজি করছে নি, বাহুবল থেকে ওই মাধবপুর থেকে মিনিমাম অন্তত বাউন্ডারের থেকে ২,০০০ লোক আইছে, সিলেট থেকে আইছে, এরা কিতা দিয়ে আইছে, আইয়া শাস্তাগঞ্জ নাইমা কিতা দিয়ে আইছে, সিএনজি দিয়ে আইছে, আইয়া আইছে ৩টার সময়, কইবে একটু আগে আইছি বে, সোনার বাংলাতে আমার কিছু খাইতো। এর বাড়ি কোনা ন সিলেট, খাইছে সোনার বাংলা সেরাটন, খাইয়া টেকাটা খার পকটো গেছে সোনার ঘাটে, গেছে মাঠো গিয়া ওই আইতাছি না আমরা, এখনো শুরু হয়েছে না, বাদামলা যায়, হ্যাঁ ২০ টাকার বাদাম দে, ই ২০ টাকা খার পকটো গেছে। এবারে শশাওয়ালা যায়, হয় রে আজকে বড় গরম রে, একটা শশা দে, ই শশা আইসক্রিম কই গেল, টেকা খার দ্বারও গেছে, সোনাঘাটের দ্বারও গেছে। খেলা দেখিয়া আইসা, আইয়া দেখা গাড়ি ঘোড়া ভাইতাছে না, মানুষ বেশি, আইয়া কয় ওই আমার মায়ের যে কইস লাগলা খাফর নিতাম খামের পুরীর লেগি, খাফর ওই আমায় গেছি, এই ওই কিতার মধ্যে গাউছিয়াত আমায় গেছিয়া, আমায় একলা শাড়ি কিনছে, ই টেকা খার পকেটও গেছে। টেকা আসিল সোনারঘাটের বাইরে, আইয়া আমাইছে গুনানো। আপনারা যে আমারে কই না রেবো ব্যবসা মান্দা রেবো, মান্দা হইতো না, খেলে বাইরের মানুষ আইনি, বাইরের মানুষ না আইলে ব্যবসা মান্দা হইব না, তো বালা হইব নি। গিয়া দেখুন মাধবপুর, হাজার হাজার শ্রমিক বাইরের, এরা নোয়াবাড়া টোয়াবাড়া লইয়া এরা তো হাম বানাই লিছে। এরা এত অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতো ফুলারে ভরাইব কেমনে টাকা, ই লোকে আমারে কয় লন্ডন পাঠাইতাম, লন্ডন টেকালা যা লাগে আমি দিমু। এরা কত ডেভেলপ করছে, আমরা পারছি না। এরপরে দেখুন আগামী 1 মাস পরে টুর্নামেন্ট দিতেছি। কিতা টুর্নামেন্ট? 64টা ডিস্ট্রিক্টের দাওয়াত দিমু ফুটবল টিম করবার লাগে।
ধরেন 30টা খেলা হইব, কয়টা খেলা হইব? ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজারে, কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব। তাহলে আমার খরচ পড়ব মিনিমাম ধরেন 20 লাখ। আমার খরচ হইব কত? কিন্তু এই 20 লাখে সোনারঘাটের বাজার রেট দিয়া যাইব মিনিমাম 10 কোটি টাকা। কত দিব? এই যে ক্যামেরা দেখতেছুন, এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব, সাদা আইব, ইতার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইব 20 কোটি, এরা মিনিমাম 1 কোটি টাকা বানাইব। জিগাই দেখুন আপনি কত গেল? 21 কোটি। এটা কিন্তু সরকারের বরাদ্দ না, আরো বেশি। ওই দেখুন এরা কয় আরো বেশি। এই যে ক্যামেরা দেখতেছুন, সবাই টাকা ইনকাম করতেছে। এইখানে এমনও ছেলে আছে বিদেশ খাতার যাইবার টিকিট রেডি ফোন তো আসিল, এ কয় আমি আর যাইতাম না। এইটা বাদ দিয়া জিগাইলাম কত, কয় 20 লাখ টাকা জমাই লিছি। আপনারা চিন্তাও করতে পারতেন না সোনারঘাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লইয়া যাইতেছি। বুঝেন না? কি যার জ্বালা হইলে 6 মাসের মধ্যেই আমারে মাইরা লাউন লাগে। আপনার কালকে আমি কইলাম যে যদি আগল সেক্রেটারির বিচারটা এই সময় হইতো, তাইলে আমারে মারার থ্রেটটা এখনই দিতে পারলো না। কারণ এরা দেখছে অনেকেই যে আরে বাজার সেক্রেটারি মাইরা লেছি বিচার হয় না, আর ব্যারিস্টারে মারলে আচ্ছা না হয় 2-1 লাখ জেলও গেল। একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত হন লাগে। তবে আমি কইয়া যাইতেছি, এমপি হইছি তো, আমি এই বিচারের জন্য এই চার্জশিটই কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত হয়। তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে, তাদের ব্যাপারেও আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোনো লোকরে আসামি করা না হয়। আপনারা একটু দাঁড়ান, বাচ্চা সাহেব দাঁড়ান, মামা আপনিও দাঁড়ান। আমরা এই 4 জন আপাতত আমরা নতুন নেতা হয়েছি। আমি আপনার সামনে এই 4 জনের হাত ধরে আমরা শপথ করতেছি। ধরেন আপনারা একজন হাত ধরেন, অসুবিধা নেই, ধরেন তুমি হাত ধরেন। আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না। আমি বিশ্বাস করি আমার 3 জন পার্টনারেরা, এদেরকে নিয়ে আমরা সোনারঘাটটারে বহু দূর নিয়ে যাইব। এটা আমরা শপথ, এটা আমার বাবা মার উপরে রাখা আমাদের শপথ যে সোনারঘাটের স্বার্থ নষ্ট হয় এইরকম কোনো কাজ যেন আমরা না করি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।